হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি হচ্ছে বাদাম চিট বা চিট বাদাম, যা কিছুই তোমরা বলতে পারো, বা গুড় বাদাম। তো এইরকম ধরনের কিন্তু বাদাম তৈরি করতে গেলে তো আমাদের কিন্তু দুটি উপকরণের খুবই প্রয়োজন, যেটা হচ্ছে গুড়, মানে খেজুর গুড়, আর হচ্ছে খেজুর গুড় বা আখের গুড় নিতে পারো। আমি কিন্তু এখানে আখের গুড় ইউজ করেছি, আর বাদাম। তো এখানে দেখো কত সুন্দর কিন্তু হয়েছে, মচমচে। যখন তুলছি তখনও কিন্তু খুব ভালো আওয়াজ হচ্ছে, মানে যখন আমি প্লেটে তুলে তোমাদের সাথে দেখাচ্ছি তখন কিন্তু কী সুন্দর ক্রিস্পি আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু বুঝতেই পারছো তোমরা, মানে কতটা ক্রিস্পি হয়েছে। আর আগেরবারে যে আমি বাদামের চিট বা বাদাম চিটটা শেয়ার করেছিলাম, চিট বাদাম, সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে এরকম বসেনি এক জায়গাতে। তো দেখো আমি এই যে নিয়ে নিয়েছি গুড়টা কিন্তু আমি নিয়ে কিন্তু করে নিচ্ছি, একটুখানি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন আমি এখানে জল দিয়েছি। তো এবার খুন্তি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এরকম কিন্তু গলিয়ে নিয়েছি আমি। আর এরকম কিন্তু ফুটতে ফুটতে হালকা কালচে ভাব চলে এসছে। আর এই গুড়টাকে যদি না আমরা ভালো করে আঠালো ভাব আনতে না পারি, বা বলতে পারো যে একটা আঠালো ব্যাপার না আনতে পারি, তাহলে কিন্তু বাদামটা কিন্তু কিন্তু গুড়টা লাগবে না, যার জন্য কিন্তু এই বাদাম চিটটা হবে না। তো তার জন্য আমাদের এখানে কী করতে হচ্ছে দেখো, গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে নিতে হচ্ছে আমাদের, মানে অনেকক্ষণ ধরে ফোটাতে হচ্ছে মিডিয়ামে দিয়ে, একবার মিডিয়াম একবার একটু হাই ফ্লেমে দিয়ে, মানে কিছুক্ষণ পর পর বাড়াতে হচ্ছে, কিছুক্ষণ পর পর কমাতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দেখো এরকম কিন্তু আমি করে নিচ্ছি গুড়টাকে। তো গুড়টা দেখো এরকম কিন্তু হয়ে গেছে। আর উপর দিয়ে কিন্তু ফেলে দেখিয়ে দিচ্ছি যে আঠা ভাবটা হয়েছে কিনা। যদি এটা আমাদের হয়ে যায় তাহলে কিন্তু একটা শুধু শুধু ভাব চলে আসবে। তো দেখো এই যে এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, আর একটু খুব ভালোভাবে নেড়ে দিলে কিন্তু আমার এটা হয়ে যাবে, আর একটু দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, তো আরেকটু এটা হবে। তো বারবার করে দেখো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইরকম ঠিক আনতে হবে, যখন আমি নিচ থেকে ফেলবো, মানে উপর থেকে ফেলবো, তখন যেন এরকম একটা সুতোর মতন পাতলা যেন আসে। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আমি বারবার করে কিন্তু তোমাদেরকে, এই টিপসটা কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। আর এখানে কিন্তু আমি ছোটো বাটিতে, মানে একদম যে ছোটো যে বাটিগুলো হয় কাঁচা, সেই বাটিতে কিন্তু আমি 1 চিমটে বেকিং সোডা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই খেজুর গুড়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এইবার কিন্তু একটু কালচে ভাবতে কিন্তু একটা সাদা সাদা ভাব চলে আসছে। তো খুব ভালোভাবে দেখো আমি কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু নেড়ে দিচ্ছি এই চিট বাদাম বানানোর জন্য। খেজুর গুঁড়ো নিতে পারো তোমরা, বা আরও যে তোমার একটু ভালো যে গুড়গুলো হয় সেই গুঁড়ো কিন্তু নিতে পারো। তো আমি কিন্তু এখানে এই গুড়টা আমি ইউজ করছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যার মানে খুব ভালো কিন্তু খুন্তি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো তার জন্য দেখো দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে, আর বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু আরও পুরো প্রায় সাদাই দেখাচ্ছে পুরোটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর উপর দিয়ে দেখো আমি কিন্তু আবার ফেলে তোমাদের দেখাচ্ছি যে এটা কিন্তু আমার পুরো পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, বারবার করে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি কিন্তু এখানে 100 গ্রাম গুড় নিয়েছি 250 গ্রাম বাদামের জন্য। আর আমি এখানে কিন্তু কাঁচা বাদামটাকে ইউজ করেছি, তোমরা এখানে চিনের বাদামও কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে কাঁচা বাদামটাকে খুব ভালোভাবে কিন্তু যেহেতু খোসা থাকে সেটা কিন্তু কড়াইতে আমি একটু খুব ভালোভাবে এমনি নেড়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এই তোমার বাদামের জন্য কিন্তু আমি এখানে 100 গ্রাম গুড় নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো এইরকম কিন্তু তোমাদেরকে বারবার করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে কমেন্টগুলো একটু বলে দিই। এখানে রূপা দিদি বলে একজন লিখেছে, মানে রূপা মণ্ডল যে লিখেছে, তোমার ভাই ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে,
আর সৌমিতা বলে একটা দিদিভাই লিখেছে যে তোমার ভিডিও ভাই আমার খুব ভালো লাগে, তো তুমি এভাবে কাজ চালিয়ে যাও ইউটিউবে। তো সবাইকে মোটামুটি বলছে থ্যাংক ইউ। তো এখনও কিন্তু অনেকগুলো কমেন্ট বলা বাকি রয়েছে। তো এখানে আরেকটা টিপস বলে দিই, এখানে কিন্তু আমাদের যদি গুড়টা হয়ে যায়, আমি কিন্তু এখানে যার জন্য কিন্তু একটু জলে ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই গুড়টা আমি কিন্তু যেই জলে দিয়েছি সেই কিন্তু জলে নিচের দিকে না পড়ে কিন্তু উপরে ভেসে উঠেছে, মানে এই গুড়টা কিন্তু আমার হয়ে গেছে। আর এই গুড়টা কিন্তু আমি আবার কিন্তু কড়াতে দিয়েই দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম যে জলের উপর কিন্তু ভেসে উঠবে। তোমরা এইভাবে কিন্তু পরীক্ষা করে দেখে নিতে পারো যে আগে তোমার কড়ার মধ্যে মানে জলের মধ্যে কিন্তু নিচে পড়ে যাচ্ছে না উপরে দিয়ে ভেসে উঠছে, সেইটা দেখি কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু আমাদের কমপ্লিট এই গুড়টা। তো যাই হোক, এখানে আবার কমেন্টগুলো আমি একটু বলে দিই। তোমার একজন একটা দিদিভাই বলছে যে কি বলবো, নামটা ঠিক মনে পড়ছে না, বলছি। একটা হচ্ছে ওই মাধবী বলে একটা দিদিভাই লিখেছে যে তোমার ভাই ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে একটা পূজা বলে দিদিভাই লিখেছে ভাই তোমার কিন্তু আমার খুব ভিডিওগুলো ভালো লাগে। তো আরও অনেক কমেন্টগুলো রয়েছে, তো আমি সেই কমেন্টগুলো পড়ছি। আর এখানে দেখো বাদামের মধ্যে কিন্তু আমার 250 গ্রাম বাদামটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। 100 গ্রাম গুড়ের জন্য কিন্তু আমি এখানে 250 গ্রাম বাদাম নিয়েছি। পুরো মাপে মাপে কিন্তু নিয়েছি আমি, একটু কম বা বেশি কোনোটা কিন্তু কিছু করিনি, পুরো মাপে মাপে কিন্তু আমি নিয়েছি। আর ঋতু একটা বলে দিদিভাই লিখেছে, তারপর একটা পৌস্বামী বলে একটা দিদিভাই লিখেছে যে ভাই তোমার কিন্তু ভিডিও আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো সবাইকে আমি কিন্তু জানাচ্ছি থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটা শুভঙ্কর বলে দাদা কিন্তু বলেছে যে ভাই তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। আর দাদাটা বলেছে আমার নামটা নিও। আর রিয়া বলে একটা দিদিভাই লিখেছে যে ভাই তুমি আমার নামটা নিও, তোমার ভিডিও কিন্তু আমি দেখি খুব। তো এখানে দেখো সবার নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এবার দেখো সবাইকে আমি কিন্তু বলে দিচ্ছি আমার তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ। তো এখানে দেখো গুড়টাও কিন্তু দেওয়ার পরে আমি এটাকে কিন্তু গ্যাসটাকে অফ করে কিন্তু আমাদের আর কি বাদামটাকে দিতে হবে, দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো গ্যাসটা অফ করা যেহেতু ছিল, তো এখানে দেখো অনেকক্ষণ ধরে নেওয়ার পরে কিন্তু এরকম একটা ঘনত্ব বা এরকম কিন্তু পুরো বাদামের গায়ে গায়ে লেগে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কিচেন স্ল্যাপে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু এখানে করে নিচ্ছি, মানে এখানে বাদামটাকে আমি ঢেলে নেবো। এটা কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো করাটা, কেননা কিচেন স্ল্যাপে করা কিন্তু আমার ঠিক হয়নি। এটা তোমরা একটা থালার ভিতরে করতে পারো। তো দেখো যাই হোক, আমি এখানে আজকে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদামটা বা বাদামটা বলতে পারো। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু গরম ছিল তার জন্য কিন্তু আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো অনেকক্ষণ ধরে খুন্তিটাও বার হচ্ছিল না, তারপর খুন্তিটা কিন্তু একটু উল্টোভাবে বার করে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম, মানে সবটাই কিন্তু বার করে নিয়েছি। আর হ্যাঁ, কিছু কিছু টিপস কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এই টিপসগুলো কিন্তু ফলো করলে বাদাম চিটটা কিন্তু পুরো পারফেক্ট হবে। তো যাই হোক, এখানে তোমরা দেখো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। তো কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো খুন্তির গায়ে যেহেতু লেগেছিল, তো আমি একটু কিন্তু তোমার খুন্তি বা একটা ছুরি দিয়ে কিন্তু আমি বার করে নিচ্ছি পুরোটাকে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো আমি কিন্তু একটা চপার নিয়ে নিয়েছি, চপারটাকে নিয়ে কিন্তু আমি একটা সাইড করে নিচ্ছি, একটা মাপে বা বলতে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো শেপটা দেওয়ার সময় কিন্তু এই গুড়টা যেহেতু বাদামের সাথে আটকে ছিল, সেটা যখন উঠেছে একটা কিন্তু আঁশটা ব্যাপার এসছে, মানে একটা আঁশের মতো কিন্তু গুড়টা উঠে এসছে ছুরিটার সাথেই। তো তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো এখানে কিন্তু উঠে যাচ্ছিলো এই চপারের মধ্যে একটু একটু লেগে লেগে। তো তোমরা কিন্তু এই সময় কিন্তু চাইলে একটু চপারের মধ্যে তেলও লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর উঠে আসবে না। তো যাই হোক, এখানে দেখো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি ফার্স্টে ছুরি দিয়ে, মানে চপার দিয়ে আমি শেপটা দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানটায়। আর এখানে কিন্তু আমি এবার একটা বেলনি নিয়ে নিয়েছি, বেলনিটার গায়ে কিন্তু খুব ভালো সাদা তেল আমি মিক্স করে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি বলতে পারো। এটাকে কিন্তু আমি এবার
খুব ভালোভাবে বেলুন চাকি দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর সুন্দর বেলছি বা বেলার পরে শেপটা কিন্তু কত সুন্দর আসছে। তো দেখো একটু শেপটা একটু বার হয়ে যাচ্ছিলো বলে আমি আবার একটু চাপাতে ঠিক করে নিলাম, নিয়ে কিন্তু আমি আবার শেপটা কিন্তু দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর কিন্তু শেপটা এসছে। আর আমি এখানে কিন্তু চপার দিয়ে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ক্লিপ, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমি এখানে এটা দেখো চপার দিয়ে তুলে নিচে নিয়ে কিন্তু আমি উপর আর সামনেটা পিছনটা কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু উঠে যাচ্ছিল। আর এটাকে কিন্তু আমি এবার দেখো চপার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা কিন্তু কাটতে গিয়ে কিন্তু আমার খুবই ঝামেলার মতো পড়তে হয়েছিলো, কেননা যেহেতু শক্ত হয়ে গেছিলো। তো তার জন্য দেখো এখানে কিন্তু কাটতে কিন্তু এটা পুরো ভেঙেই গেছিলো উল্টোভাবে, মানে অন্যভাবে অন্য শেপ কিন্তু হয়ে গেছিলো। তো এটাকে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু শেপটাকে দিচ্ছিলাম, মানে চৌকো চৌকো করার জন্য শেপটা কিন্তু আমি এইভাবে দিচ্ছিলাম লম্বা লম্বাভাবে ফার্স্টে। তো এখানে দেখো আমি কিন্তু এবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো চৌকো চৌকো করে কিন্তু আমি শেপটাকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো দেখো এইভাবে কিন্তু শেপটাকে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি একটু ঠিকঠাকভাবে ডিজাইনটাকে দিয়ে দিয়েছি, মানে যেখানে যেরকমভাবে ছিল। আর এটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্লেটের ওপর দিয়ে তুলে বা ফেলে বলতে পারো, আমি দেখে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছিল। দেখো উপর থেকে কিন্তু ভালোভাবে ফেলে দেখিয়ে দিচ্ছি যে, তারপর একটু ভেঙেও কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছিল বা কতটা ক্রিস্পি হয়েছিল বাদাম চিপটা। তো দেখো আমি আবার ফেলে তোমাদেরকে দেখে দেখাচ্ছি। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো।